দোকান উচ্ছেদ নিয়ে রেলকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। উন্নয়ন ছাড়া কোনোভাবে দোকানদারদের উচ্ছেদ করা চলবে না, হুঁশিয়ারি হুমায়ুনের। বেলডাঙ্গার প্রায় ৭৪টি দোকানদার সহ এলাকার মানুষ বিক্ষোভ দেখায়। বিক্ষোভ স্থলে পৌঁছয় হুমায়ুন কবির ও বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখ। আরো একবার জানিয়ে রাখবো, বেলডাঙ্গার প্রায় ৭৪টি দোকানদার সহ এলাকার মানুষ বিক্ষোভ দেখান। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, বিধায়ক হুমায়ুন কবির ঠিক কি হুঁশিয়ারি দিলেন? দেখো তসমিনা, হুমায়ুন কবিরের হুঁশিয়ারি বলো বা অভিযোগ বলো যে রেল উন্নয়ন কিছু করছে না, অর্থাৎ রেল আন্ডারপাস বা ফ্লাইওভার সেখানে কিছু কারণ করছে না, অথচ সেই কারণ দেখিয়ে উচ্ছেদ করার পরিকল্পনা করেছে রেল। এবং গত ২ মাস ধরে টানাপোড়েন চলছে। এই যারা ৭৪টা প্রায় দোকানদার রয়েছে, যারা অস্থায়ীভাবে বসেছে, যারা রেলের জায়গাতেই বসেছে, হুমায়ুন কবিরের দাবি এবং হুমায়ুন কবিরের হুঁশিয়ারি রেলকে, যেদেরকে কোনোভাবে উচ্ছেদ করা যাবে না। কারণ রেলের নিয়ম হচ্ছে, যদি বা রেল, হুমায়ুন কবির যেটা দাবি করছেন যে রেল যদি কোনো উন্নয়ন করে অর্থাৎ ডেভেলপ কিছু করে, তাহলে রেলকে জানাতে হবে তার জায়গায় যদি কেউ অধিগ্রহণ করে থাকে। এক্ষেত্রে রেল কিছু জানাচ্ছে না, শুধু বলছে এটা হবে ওটা হবে, যার ফলে এলাকার যে সমস্ত ব্যবসায়ী রয়েছে তাদের যে রুটি রোজগার সেটা কোনোভাবেই নষ্ট করতে পারে না রেল। এবং যারা ওখানে দোকানদার রয়েছে তাদেরও দাবি যে তাদের পেটে লাথি মারছে রেল। কারণ হচ্ছে কিছুটা জায়গা রয়েছে সেখানে যাতায়াতের সমস্যা, এরকমটাই কোনো একটা দাবি পেয়ে বা অভিযোগ পেয়ে রেল কর্তৃপক্ষ নেমেছে উচ্ছেদ করতে, সেটা তারা কোনোভাবেই হতে দেবে না। হুমায়ুন কবিরের স্পষ্ট বক্তব্য যে তিনি বিধায়ক থাকতে এটা কোনোদিনই হতে দেবেন না। তিনি সাধারণ মানুষের পাশে রয়েছেন, দরিদ্র মানুষের পাশে রয়েছেন। রেল কর্তৃপক্ষকে তিনি জানাবেন তো অবশ্যই, পাশাপাশি রেলমন্ত্রীকেও তিনি যাবেন, অর্থাৎ শেষ দেখে তিনি ছাড়বেন, কারণ রেল এভাবে উচ্ছেদ করতে পারে না। যদিও গত ২ মাস ধরে অর্থাৎ দুর্গাপুজোর আগে রেল একবার ট্রাই নিয়েছিল, রেল একবার চেষ্টা করেছিল এই সমস্ত দোকানদারকে উচ্ছেদ করতে। তখন স্থানীয় দোকানদাররা বলেছিল যে কালী পুজোর পর তাদের সঙ্গে কথা হবে। আজকে রেলের আধিকারিকরা পাশাপাশি বিশাল রেল পুলিশ নিয়ে এসে উচ্ছেদ করতে আরম্ভ করার প্রক্রিয়া শুরু করলে স্থানীয় ব্যবসায়ীরা বাধা দেন এবং তাদের বক্তব্য যে আরো ২ মাস সময় দিতে হবে, ২ মাসের আগে তারা কোনোভাবে উচ্ছেদ হতে দেবেন না। এবং রেলকে স্পষ্টভাবে জানাতে হবে যে রেল কি করতে চাইছে, আন্ডারপাসের নাম করে বা ওভারব্রিজের নাম করে রেল তাদের উচ্ছেদ করতে চাইছে, অথচ সেই জায়গায় আন্ডারপাস বা ওভারপুলের কোনো বিষয় নাই। সামান্য জায়গা বাড়ানোর জন্য রেল এটা করছে বলে দাবি করছেন। যদিও রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে ২১ দিনের মধ্যে তারা ফের আসবে এবং রেল উচ্ছেদ করবে। এখন দেখার এই ২১ দিন পরে রেল তাদের কি ব্যবস্থা নেয়। পাশাপাশি যে সমস্ত দোকানদার রয়েছে তারাও জানিয়েছেন যে তাদেরকে যদি উচ্ছেদ করতেই হয় আর এই রাস্তার কারণে যদি উচ্ছেদ করতে হয় তাহলে তাদের পুনর্বাসন দিতে হবে, না হলে তারা লড়বে না, না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে। স্থানীয় বিধায়ক হাসানুজ্জামানও ছিলেন, তিনিও জানিয়েছেন যে রেলের সঙ্গে এভাবে দীর্ঘদিন কয়েক মাস ধরেই স্থানীয় দোকানদারদের কথাবার্তা চলছে। মানুষ যেমন চাইছে, অর্থাৎ স্থানীয় ব্যবসায়ীরা যেমন চাইছে সেখান থেকে না চলে যেতে, রেলও চাইছে যে সেখান থেকে উচ্ছেদ করতে। যার ফলে দুটো বিষয় প্রশাসনকে জানানো হচ্ছে। এবং হুমায়ুন কবির হুঁশিয়ারি দিয়ে বলেছেন এভাবে রেল যদি ডেভেলপ ছাড়া সেখানে ভাঙতে আসে, তিনিও পাশে দাঁড়াবেন সাধারণ মানুষের পাশে। তসমিনা, ধন্যবাদ কল্যাণ তোমাকে।